আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ বৈধ পবিত্র ছাড়া কবুল করেন না। এই পর্যন্ত মুসলিম বাক্যটি আবার শুনুন। আল্লাহ নিজে পবিত্র, আর পবিত্র ছাড়া কবুল করেন না। আপনার যদি পয়সা অপবিত্র হয়, তাহলে আল্লাহর আপনার কোনো কিছু কবুল করবেন না। এই পর্যন্ত বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকারা রাজুলা, একটা লোকের কথা আলোচনা করলেন। ইতুলি সফারা, যে লোকটা লম্বা সফরে রয়েছে, অনেকদিন পরে বাড়ি ফিরে যাবে। আসাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করতে পারেনি, ঠিক মতো চিরুনি করতে পারেনি, লম্বা সফরে রয়েছে, বিপদে পড়েছে। বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছেন। বলছিলাম, সম্মানিত মসজিদের মুসাল্লি, লোকটি বিপদে আছে, বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে। কিন্তু ঘটনা হলে আল্লাহ রাসূল বলছেন, মাতামুহু হারাম, তার খাদ্য আছে হারাম, মাশরাবুহু হারাম, তার পানি আছে হারাম, মালবাসুহু হারাম, তার পোশাক আছে হারাম, গুসিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবা লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? অসম্ভব, তার দোয়া কবুল হবে না। মুসলিম, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই জন্যই ইবাদতের আগে উপার্জন, উপার্জনের বিষয়টি আগে, ইবাদতের বিষয়টি পরে। ইবাদত করার পূর্বে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলুন যে এই রুজি আমার বৈধ না অবৈধ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়া বিল হারামে, ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে উপার্জন বৃদ্ধি হয়। ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বাড়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতি নারা আওলা বিহি, প্রত্যেক শরীর যেটা হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নামই যথেষ্ট। প্রত্যেক শরীর যেটা হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নামই যথেষ্ট। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। যদি আপনি একটু চেষ্টা করেন, তাহলে আপনি স্পষ্ট হালাল রুজি বের করতে পারবেন। যদি আপনি একটু চেষ্টা করেন, তাহলে হারাম রুজি বের করতে পারবেন। যেহেতু আল্লাহ রাসূল বলেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, বাইনাহুমা মুস্তাবাহাতুন, এই দুইটার মধ্যে আরেকটা রুজি আছে, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, বহু মানুষ উদ্ঘাটন করতে পারে না এটা বৈধ না অবৈধ। তাহলে একটা রুজি আছে যেটা সঠিক বের করা খুবই কঠিন। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান ইত্তাকা মিনাশ শুবহাতি ইস্তাবরালাই দীনিহি ওয়া ইরজিহি, যে ব্যক্তি এই সন্দেহযুক্ত রুজি থেকে বেঁচে গেল, সেই নিজেকে পবিত্র করে নিল। ফামান ইত্তাকা মিনাশ শুবহাতি, যে ব্যক্তি সন্দেহ থেকে নিজেকে মুক্ত করে নিল, সেই নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিল। ওমান ওয়াকা ফি শুবহাতি ওয়াকা ফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়ে গেল সে হারামের মধ্যে পড়ে গেল। শুনুন, যেই রুজির চূড়ান্ত সিদ্ধান্ত নাই সেটা চূড়ান্ত হারাম, যেই চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত নাই সেটা চূড়ান্ত হারাম, যে ব্যবসার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম, যে চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত নাই সেটা চূড়ান্ত হারাম। সন্ধ্যা পর্যন্ত ভাবার সুযোগ নেই, 3 ঘন্টার মধ্যে ওই জমি ছেড়ে দিতে হবে, যে জমি আমার কিনা বুঝতে পারি না,
জোর করে দলীয় দাপটে জমি দখল করে আছেন। দলীয় দাপট যেদিন টিকবে না সেদিন কি হবে? জোয়াচ্চরদের ক্ষমতায় দলীয় দাপটে অর্থ সম্পদ দখল করে আছেন, সেদিন কি হবে? যেই দিনের ব্যাপারে আল্লাহ বলছেন আলিয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। আজ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। সেই দিন দলীয় দাপট কি হবে? সন্ধ্যা পর্যন্ত ভাবার সুযোগ নেই। ছেলে মেয়ে কি করে খাবো এই জিম্মেদারি আমি নিইনি। যে সৃষ্টি করেছে তার জিম্মেদারি আমার, কেন এত টাকা? পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ছেলের রুজি একবার নির্ধারণ হয়েছে। যেদিন আমার ছেলে তার মায়ের পেটে 3-4 মাস, সেদিন আবার রুজি নির্ধারণ হয়েছে। আমাকে কেন এত ভাবতে হচ্ছে অবৈধভাবে পয়সা উপার্জন করা? ভুল সিদ্ধান্ত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি সালাতুল্লাহ ওয়া আলিহি ওয়াল আহিব্বা।